একজন মুসলমান মার খেলে অপর মুসলমানের কি হয়, কেন হবে, এটা আমরা জানি না। একজন মুসলমানের ওপর অপর মুসলমানের দরদ ভালোবাসা কেমন হবে, এটা আপনি আমি জানি না। আপনার ভাইকে কেউ যদি রক্তাক্ত করে, আপনার ভাইকে যদি কেউ গালি দেয়, চায়ের দোকানে যদি আপনি শোনেন যে আপনার ছোট ভাইকে কিংবা বড় ভাইকে একজন কলার ধরেছে, আপনি বাড়ি থেকে এসে সঙ্গে সঙ্গে তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন, মারামারি করবেন, ঠিক কি না? কেন? আপনার মায়ের পেটের ভাই, রক্তের ভাই। তাই ঠিক মুসলিম উম্মাহ যেখানেই থাকুক না কেন, মুসলিম যদি তার নাম হয়, তার ঈমান যদি ঠিক থাকে, ও যদি মুসলিম রাষ্ট্র হয়, একজন মুসলমান যদি পৃথিবীর যে কোনো প্রান্তে মার খায়, আঘাতপ্রাপ্ত হয়, সারা বিশ্বের মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, ব্যথিত হবে। একজন মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী বোঝা যায়, কোন পৃথিবীর মুসলমান যদি কোনো জায়গায় আঘাত পায়, অপর মুসলমান আঘাত অনুভব করবে, তার ব্যথায় ব্যথিত হবে। এটি হচ্ছে মুসলমানের দায়িত্ব, এটি হচ্ছে মুসলমানের উপর মুসলমানের ভালোবাসা। শুধু তাই নয়, পৃথিবীর কোনো প্রান্তে যদি মুসলমান খুশি হয়, আনন্দ হয় কোনো কারণে, সারা বিশ্বের মুসলমান খুশি হবে, আনন্দিত হবে তার আনন্দে। এটি হচ্ছে আপনার রক্তের সম্পর্কের চাইতেও দৃঢ় সম্পর্ক মুসলিম উম্মাহর সম্পর্ক। কিন্তু আজ এই সম্পর্ক আমাদের অটুট নাই কেন? এই সম্পর্ক আজ ভেঙে যাচ্ছে কেন? এই সম্পর্ক ভেঙে যাওয়ার মূল ভিত্তি হচ্ছে, মূল কারণই হচ্ছে আমরা শিকড় চিনি না, আমরা মূল জায়গা চিনি না। ইসলাম কি জিনিস তা আমরা জানি না। আমাদের পরিচয় আমরা ভুলে গেছি, আমাদের পরিচয় আমরা জানি না। যুবক, তুমি শুনে নাও, যারা আছো তারা শুনে নাও, যারা শুনবেন তারা জেনে নাও, আপনি সাধারণ, আপনারা কোনো সাধারণ মানুষ নন। আপনারা সেই যুদ্ধ করা জাতি। আপনারা যুদ্ধ করে বাংলার জমিন, শুধু বাংলার জমিনের মুসলমান আজকে টিকে আছে নয়, সারা বিশ্বের মুসলমান আজকে পরিচয় দেয়, তারা যুদ্ধ করে মুসলিম পরিচয় ছিনিয়ে এনেছে। সারা বিশ্বের মুসলিম ওই মাকদাসে, বাইতুল মাকদাসে প্রত্যেকটা নবী রাসূলের আগমন ছিল। ওই বাইতুল মাকদাসকে আজকে চৌচির করে দেওয়া হচ্ছে, অথচ সারা বিশ্বের মুসলিমের মনে কোনো আচরণ হচ্ছে না। এর কারণই হচ্ছে ও মুসলিম কিনা ও নিজেই জানে না। একজন আলোচক, খুব ফেমাস একজন আলোচক, জামশেদ মজুমদার, আপনারা নাম জানেন। তিনি আলোচনা করতে গিয়ে এই প্যালেস্টাইনের যুদ্ধে অংশগ্রহণের জন্য অনেক যুবক পোস্ট দেয়, অনেক যুবক মিছিল মিটিং করে, অনেক যুবক অনেক কথা লেখে, তাদের উদ্দেশ্য করে বলেছিল, তোমার যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ঈমান তোমাকে প্যালেস্টাইন পর্যন্ত নিবে কি করে? এই কথা বলার কারণে কিছু ইহুদিদের দালাল আবার তাকে ইহুদির ট্যাগ লাগিয়েছে। কথা বুঝার ভুল হলে কিছু করার নাই। আপনার ঈমান আপনাকে 5 ওয়াক্ত সালাতে আনতে পারে না, আর আপনার ওই ঈমান দিয়ে আপনি প্যালেস্টাইন আপনি জয় করবেন কি করে? এটা কোশ্চেন কেন সম্ভব নয়। জামশেদ মজুমদার বলেছেন 1 সপ্তাহ আগে। আর আল্লামা সাইদি সাহেব, দেশ বরেণ্য খ্যাতি সম্পন্ন একজন মুফাসসিরে কোরআন, যাকে বাংলার জমিনে কোরআনের পাখি বলা হয়, তিনি আজ থেকে 20 বছর আগে কথা বলে গেছেন, রাস্তায় মিছিল মিটিং করে ইসলামের বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয়। ইসলামের বিজয় ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত তুমি সহি সালাত না শিখবে। আপনি সালাত পড়তে পারেন না আর আপনি প্যালেস্টাইন বিজয় করবেন। আপনি সালাত কি জিনিস বুঝেন না, আপনি ইসলাম কি জিনিস বুঝেন না। আপনার ঈমান আপনাকে আজ পর্যন্ত সামান্য দাড়ি ছাড়াটা আপনাকে করতে পারেনি, আপনি দাড়ি ছাড়তে পারেন না। আপনি প্যালেস্টাইনের জন্য যুদ্ধ করবেন কি করে? ওই ঈমান দিয়ে। আপনার ঈমান আপনাকে টাকনুর নিচে প্যান্ট এখনো টাকনুর উপরে উঠাতে পারে না। ওই ঈমান দিয়ে আপনি প্যালেস্টাইন বিজয় করবেন কি করে? আপনার ঈমান আজকে আপনাকে ফজরের সালাত থেকে বিরত রেখেছে, ওই ঈমান দিয়ে আপনি প্যালেস্টাইন জয় করবেন কি করে? আপনার ঈমান দিয়ে এখনো পর্যন্ত আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা আপনি ছাড়তে পারেননি, আপনি অবৈধ জেনায় লিপ্ত রয়েছেন। আপনার ওই ঈমান দিয়ে আপনি প্যালেস্টাইন বিজয় করবেন কি করে? সম্মানিত উপস্থিতি,
প্যালেস্টাইন বিজয় আপনার আমার মতো নগণ্য ইমানদারকে দিয়ে হবে না। পাক্কা ইমানদার পরেজগার যে ব্যক্তি ইসলামের একনিষ্ঠ প্রাণ, যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর একত্ব অনুসারী, তাদেরকে দিয়ে এই প্যালেস্টাইন বিজয় সম্ভব। অতএব ফিরে আসুন, ঘুরে আসুন, আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করুন। চেষ্টা করুন একথা যদি বলি, কথার মাত্রা একটু কমে যায়। আপনি ঘুরে আসুন, ফিরে আসুন, কোরআন এবং হাদিস দিয়ে জীবন পরিচালনা করুন। আপনাকে আমাকে দিয়ে বাইতুল মাকদাস বিজয়ী হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি আমি ইমানি দুর্বলতা নিয়ে ভুগি, সালাতের সময় সালাত আর প্যালেস্টাইন বিজয়ের সময় মার খাচ্ছে সবাই দেখছি, কষ্টকর ব্যাপার, এতটুকুই থেকে যাবে। আপনাকে বোঝাতে চাচ্ছিলাম সূরা বাকারা 2 নম্বর সূরা 65 নম্বর আয়াতে আপনাদেরকে মাছ ধরার ঘটনা এমনি এমনি শোনায়নি। জাতি থেকে বলা হলো তোমরা মাছ ধরা থেকে বিরত থাকো, তারা থাকলেন না, তাই তাদের ধ্বংস। ঠিক অনুরূপ ভাবে আপনাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের অনুসরণ করতে বলেছে, আপনারা যদি না করেন আপনাদের জন্য ধ্বংস। ধ্বংস কি? আল্লাহ তাআলা সূরা রোমের মধ্যে বলছেন, জাহারুল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই। অতএব এই পৃথিবীতে যত অনাবৃষ্টি, খরা, ঝড়, বাদল, বন্যা, জলোচ্ছ্বাস হোক না কেন, খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়া, করোনা, ওমিক্রন থেকে শুরু করে যত রোগ বালাই আসবে, এবং শুনছি ঢাকাকে নাকি 7 নম্বর সতর্কবাণী দেওয়া হয়েছে। ঢাকাকে সতর্কবাণী দেওয়া হয়েছে 7 মাত্রা ডিগ্রিতে, তার ওখানে ভূমিকম্প আসছে। ঢাকা দিয়ে, ঢাকার মধ্য দিয়ে 7 মাত্রায় ভূমিকম্প আসছে, মানে বিলীন হবে কিনা আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানে। কিন্তু গবেষকরা গবেষণা করছে, ভূতাত্ত্বিক যারা গবেষক, তারা দেখছে যে এইরকম একটা কিছু হওয়ার আশঙ্কা রয়েছে আগামীতে। এগুলা কার জন্য? এগুলো আপনার আমার হাতের কামাই। আপনি যখন প্রতিবাদ না করবেন, অন্যায়ের বিরুদ্ধে মুখ বুজে থাকবেন, আপনি যখন জিনায় গোপনে লিপ্ত হবেন, আপনি যখন বৃদ্ধ বয়সে জিনায় লিপ্ত হবেন, আপনি যখন সুদের মধ্যে ঢুকে যাবেন, আপনি যখন ওজনে কম দিবেন, আপনি যখন নেশাগ্রস্ত অবস্থায় সালাতে আসবেন, নেশাদ্রব্য পান করবেন, নেশাকে মাকরু বলবেন, মাকরু বলে চালিয়ে দিবেন বিড়ি যোদ্ধাকে, আপনার কারণেই এই জলোচ্ছ্বাস গুলা, এই ক্ষতিগুলা, পৃথিবীতে যত আপনার দুর্যোগ নেমে আসবে। অতএব এই দুর্যোগ থেকে বাঁচার একটি পথ, আপনাকে আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলতে হবে। আপনি কলম দিয়ে পারলে কলম লিখনের মাধ্যমে আপনি প্রতিবাদ করবেন, আপনি মুখ দিয়ে পারলে মুখ দিয়ে প্রতিবাদ করবেন, আপনার হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা থাকলে হাত দিয়ে করবেন, যদি তাও না থাকে অন্তর দিয়ে প্রতিবাদ করবেন। এতটুকু যদি না থাকে বুঝতে হবে আপনার ঈমান নাই। আজকে প্যালেস্টাইনের ভাইরা খেতে পায় না, গাছের পাতা রস করে খায়, আর আপনার বাড়িতে আপনি গরুর গোশত দিয়ে ভাত খান আরামে, আপনার কলিজায় একটু রক্তক্ষরণ হয় না। শিশু বাচ্চার লাশ, আপনার একটা লাশ আপনার কাঁধে পড়ে গেলে, আপনার সন্তানের একটা লাশ কাঁধে পড়ে গেলে আপনি 6 মাস ক্লান্ত হয়ে যান, আপনি 6 বছর পৃথিবীর কাজকর্ম থেকে পিছিয়ে যান। আর প্যালেস্টাইনের ভাইদের গোটা পরিবারের লাশ একজনের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, পিতার লাশ সন্তানের কাঁধে, মায়ের কোলে সন্তান সন্ততির স্বামীর লাশ ছটফট করছে তারা। অনেক ভাইকে পলিথিনের মধ্যে পেঁচিয়ে শ্বাসবদ্ধ করে ঝুলিয়ে মারা হচ্ছে। অনেক মুসলমান বাচ্চাদেরকে, এই এতটুকু দুধের বাচ্চাদেরকে গলা ধাক্কা দিয়ে খাদে ফেলিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হচ্ছে। আপনার আমার ঈমান কোথায়? এদের বিরুদ্ধে যদি সোচ্চার না হন, আজকে আপনার বাংলাদেশে হয়তো বা এমন ঘটনা ঘটছে না, কিন্তু আগামীতে আপনার বাংলাদেশেও আসবে ইহুদিরা।
আল্লাহ তাআলা বলছেন ইহুদিরা তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব এই ইহুদিদের সাথেই আমার মুসলমান আতাত করে, এই ইহুদির সাথে আমার মুসলমানের চলাফেরা হয়, ইহুদির চুলের কাট আমার যুবক কাটে, ইহুদির পোশাক আমার যুবক পরে। আজকে ব্রাজিলের সাপোর্টার খ্রিস্টানদের সাপোর্টার হয় আমার যুবক, আজকে ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা উড়ে আমার বাংলার আকাশে, আজকে ব্রাজিলের পতাকায় আর্জেন্টিনার পতাকাতে বাংলাদেশে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হয়। আজকে যখন আপনার এই যে বিশ্বকাপ খেলা শুরু হয়, তখন এই খেলা দেখার জন্য অসংখ্য পর্দা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে টাঙ্গিয়ে দিয়ে কোটি কোটি টাকা তো খরচ করা হচ্ছে, আমার কারেন্ট বিদ্যুৎ গুলো অপচয় করা হচ্ছে। শুধু তাই নয়, আমি বলতে চাই যুবক, তুমি যদি ফিরে না আসো, ঘুরে না দাঁড়াও, তোমার পক্ষে আমার পক্ষে প্যালেস্টাইন বিজয় করা সম্ভব হবে না। তোমার বাড়িতে যদি আর্জেন্টিনার জার্সি থাকে তাহলে তোমাকে আজকে পুড়িয়ে ফেলতে হবে। তোমার বাড়িতে যদি আর্জেন্টিনার পতাকা থাকে আজকে তোমাকে পুড়িয়ে ফেলতে হবে। ব্রাজিলের যদি তুমি সাপোর্টার হও আজকে তুমি ঘৃণা করে বাম দিকে পায়ের নিচে থুতু ফেলে তুমি থুতুটাকে কচলাগার বলবে ছি ছি ছি, তোকে পেলে আমি এইভাবে ডুবতাম। এটি তোমার হবে কাজ। কে ব্রাজিল তুমি জানো? মাত্র 3 দিন আগে তার সংসদে ব্রাজিলের পতাকার এক পিঠে ব্রাজিলের পতাকা আর এক পিঠে ইসরায়েলের পতাকা নিয়ে তাদেরকে সাধুবাদ জানাচ্ছে, তাদের যুদ্ধকে স্বাগত জানাচ্ছে, তাদের বিজয় কামনা করছে, ইসরায়েলের বিজয় কামনা করছে। এরাই হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের একজন প্লেয়ার রোনালদো, তিনি আজ থেকে বহু বছর আগে বলেছিলেন এই প্যালেস্টাইনকে যদি পরাজিত করতে হয় এদের শিশুগুলোকে আগে হত্যা করতে হবে, কারণ এরাই আগামী দিনের লড়াকু সৈনিক। ঠিক, তুমি সেই ব্রাজিলের সাপোর্ট করো, তোমার ঘৃণা হয় না? তোমার গায়ে কি রক্ত আছে নাকি পুঁজ হয়ে গেছে? তোমার মাথায় মগজ আছে নাকি রাজ্যে সিটিহাটের গোবর ঢুকানো আছে? তোমার মন থেকে আজকে যদি তুমি এই ইহুদি খ্রিস্টানদের দালালি না ছাড়তে পারো, তাদের যদি সাপোর্ট না ছাড়তে পারো, তাদের পতাকা যদি আজকে থেকে বাংলার কোন জায়গায় বিক্রি হয়, বুঝে নিব কোন দোকানদারও যদি বিক্রি করে তার ঈমান নাই। কোন ব্যক্তি যদি এই পতাকা কিনে, জার্সি কিনে, বুঝে নিব তার ঈমান নাই। আজব ঘটনা। আপনি ব্রাজিলের সাপোর্ট করবেন, আর্জেন্টিনার সাপোর্ট করবেন, মানে আপনি প্যালেস্টাইনের সাপোর্ট করবেন। ইসরায়েলি প্রত্যেকটা পণ্য বয়কট করতে হবে। ইসরায়েলি পণ্যের মধ্যে ইউনিলিভারের যত পণ্য আছে সব ইসরায়েলের পণ্য। এর মধ্যে যুবকদের জনপ্রিয় কিছু খাবার ঠান্ডা, এর মধ্যে রয়েছে ফান্টা, এর মধ্যে রয়েছে কোকাকোলা, এর মধ্যে রয়েছে পেপসি, এগুলো সব ইসরায়েলি পণ্য। এদের একটা পণ্য ক্রয় করা মানে আপনার মনে করেন যে কোনো জায়গায় 1 টাকা 1 টাকা করে মসজিদে দান করেন, আপনার আমলনামায় সওয়াব সঞ্চয় হয়, কিংবা মসজিদের 1 টাকা 1 টাকা করে দিয়ে অনেক টাকা হয়, মসজিদের উন্নয়ন হয়। ঠিক আপনার একটা কোকাকোলা কিনলে সেখান থেকে একটু পরিমাণ ইসরায়েলের কাছে চলে যাবে অস্ত্র কেনার জন্য। আপনার টাকা দিয়ে অস্ত্র কিনে আপনার ভাইয়ের মুখে গুলি চালায়, আপনার টাকা দিয়ে বোম তৈরি করে আপনার ভাইয়ের মুখে বোম মারে, আর সেই টাকায় সহযোগিতা করেন আপনি। ঈদ চলে গেল, ঈদের সময় কোক ছাড়া কারো বাড়ি চললো না, 7 আপ ছাড়া কারো বাড়ি চললো না, মেরিন্ডা ছাড়া কারো বাড়ি চললো না, অবস্থাই খারাপ। কয়েকদিন আগে দেখলাম একটি রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখলাম যে সব ছেলেরা খাওয়া দাওয়া করছে আর একটি করে হাতে কোক, কারো স্প্রাইট। আজব ব্যাপার। এই যুবককে দিয়ে কি হবে এই জাতির? এই যুবককে দিয়ে, এই যুবতীকে দিয়ে প্যালেস্টাইন বিজয় কখনো সম্ভব নয়। যে যুবক প্যালেস্টাইনের পক্ষে মানববন্ধন করতে গিয়ে দোকান লুট করে, সামান্য জুতার লোভ সামলাতে পারে না, একে দিয়ে প্যালেস্টাইন বিজয় কখনো সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? অতএব ইমানই জজবা কি, ইমান কি আপনাকে আমাকে বোঝা উচিত। সম্মানিত উপস্থিতি, অনেকে বলবেন এই মিছিল মিটিং করে ইসরায়েলে তো আমরা যেতে পারছি না, যুদ্ধ করতে পারছি না, আমাদের লাভ কি? লাভ একটু আগে বললাম, প্রতিবাদ না জানালে ঈমান থাকে না। অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতে হবে। এটি যখন করা হবে, বিশ্ব সংস্থা অর্থাৎ জাতিসংঘ দেখবে যে সারা বিশ্বের মুসলমান ক্ষোভে ফেটে পড়ছে। যে কোনো মুহূর্তে বিশ্বের মুসলমান কোনো ভিসা নেবে না, কোনো মানুষের পারমিশন নেবে না। যদি মুসলমান একবার রেগে যায়, সারা বিশ্বের মুসলমান
মুসলমান 200 কোটি মুসলমান এক হয়ে ইসরায়েলকে আক্রমণ করতে দ্বিধা করবে না। অতএব সাবধান। আজকে আমরা যুদ্ধ করে আমরা তৈরি হয়েছি। মুসলিম জাতির রক্তই হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। মুসলিম জাতির রক্তেই রয়েছে অন্যায়ের প্রতিবাদ করে ইসলামকে দণ্ডায়মান করা। কালেমার পতাকাকে বাংলার আকাশে শুধু নয়, যেমনি ভাবে মক্কার আকাশে, মদিনার আকাশে কালেমার পতাকা উড়েছে, সারা বিশ্বের আকাশে মুসলমান একদিন কালেমার পতাকা উড়াবে উড়াবে। অতএব এই কালেমার পতাকাকে উড্ডীন করতে হলে আপনাকে আমাকে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করতে হবে। এর বাইরে যদি থাকেন তাহলে আপনার ইমানের দুর্বলতা থাকবে। ওই ইমান দিয়ে যদি যুদ্ধও আপনি অংশগ্রহণ করেন, মারা গেলে শহীদের মর্যাদা পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে যুদ্ধে পাঠালেন। যখন যুদ্ধ করলেন, যুদ্ধ করার পর তিনি মারা গেলেন। একজন সাহাবী আরেকজন সাহাবী বলছেন তিনি শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, তিনি শহীদ হননি। কেন? তিনি একটা কাপড় চুরি করেছিলেন অমুক জায়গা থেকে। একটা কাপড় চুরি করার কারণে, তাওবা না করে ওই জিহাদে যাওয়ার কারণে তার শহীদের মর্যাদা সে পায়নি। যুবক, তুমি জেনা করে তুমি ওই প্যালেস্টাইনের বিপক্ষে যুদ্ধ করতে গিয়েও যদি তুমি মারা যাও, তুমি শহীদের মর্যাদা পাবে না। প্যালেস্টাইন বিজয় হতে পারে, তোমার দ্বারাই হবে না। সাবধান, খুব সাবধান। ঈমান জাগ্রত করো। হে মুসলিম, তুমি চির রণবীর। যদি বেঁচে থাকো হবে গাজী, মরে গেলে হবে শহীদ। মরতে হবে আল্লাহর পথে, অন্য কোনো পথে নয়, অন্য কোনো মতে নয়। কোরআন হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিতে হবে। ইনজেকশনের সিরিজে যেভাবে মানুষের শরীর থেকে রক্ত টেনে বের করে দেয়, ইসলামকে দণ্ডায়মান করার জন্য প্রয়োজন হলে তার চাইতে বেশি তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত থাকতে হবে। এর নাম মুসলমান।